নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা স্টোরি আলোচনা। আমি প্রসেনজিৎ, আমাদের সাথে মৌসুমী ও আছে। আজকে আমরা কথা বলবো অ্যামাজন প্রাইমের জনপ্রিয় এবং গ্রামীণ গন্ধে ভরা সিরিজ পঞ্চায়েত সিজন 4 নিয়ে। তার আগে একটা স্মল স্পয়লার অ্যালার্ট। আসলে এই সিজনে এমন কিছুই হয়নি যা একদম স্পয়লার ওয়ার্থি। তবে যেহেতু আমরা গল্পের কিছু অংশে ঢুকব, তাই যদি আপনি এখনও সিজন 4 না দেখে থাকেন তাহলে আগে দেখে নিন। তারপর এই পডকাস্ট শুনলে সবচেয়ে বেশি মজা পাবেন। তবে শুরুতেই ছোট্ট একটা অনুরোধ, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার সমর্থনই আমাদের অনুপ্রেরণা। পঞ্চায়েত সিরিজের ৪ নম্বর সিজন নিয়ে বেশ কথা হচ্ছে, মানে আলোচনা চলছেই। আর আমাদের হাতে একটা পর্যালোচনা এসছে যেটা এই আলোচনার কিছু জরুরি দিক ধরিয়ে দিচ্ছে। অ্যামাজন প্রাইমের এই খুব হিট সিরিজটা, কি বলুন, এবার যেন একটু অন্য পথে হাঁটল। ঠিক তাই। মানে আগের সিজনগুলোতে যেমন গ্রামের সাধারণ জীবন, হালকা মেজাজ ওইগুলো ছিল, এবারের সিজনটা যেন একদম নির্বাচনী রাজনীতির গরমে ভরপুর। আর এই বদলটা স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। কেউ খুব প্রশংসা করছেন, কেউ বা একটু হতাশও। সেই সূত্র ধরেই আমরা আজ বিষয়টা একটু ঢুকব। মানে এই পর্যালোচনার ভিত্তিতে বোঝার চেষ্টা করব ঠিক কি কারণে এই সিজনটা আগেরগুলোর চেয়ে আলাদা হয়ে গেল, চরিত্রগুলো কিভাবে পাল্টালো, আর সব মিলিয়ে সিরিজের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে। অবশ্যই পর্যালোচনায় যে জিনিসটা সবচেয়ে সামনে এসেছে সেটা হলো রাজনীতি। ক্রান্তি দেবী আর মঞ্জু দেবীর ইলেকশনের লড়াইটা, এই যে পলিটিক্যাল ড্রামা, এটাই যেন পুরো সিজনের ফোকাস ছিল। আর এর ফলে কি সিরিজের ওই চেনা হাসি ঠাট্টা, চরিত্রদের মধ্যেকার ছোট ছোট মুহূর্তগুলো, সেগুলো একটু কমে গেল? পর্যালোচনাতে তো সেরকমই একটা ইঙ্গিত, তাই না? অনেকে নাকি বলছেন সিজনটা একটু স্লো, মানে বোরিং বা বেশি টেনে লম্বা করা হয়েছে। হ্যাঁ, এই কথাটা অনেকেই বলছেন। কেউ কেউ তো এমনও বলছেন এটা একটা ফেলার সিজনের মতো। মানে আসল গল্পটাকে হয়তো খুব একটা এগিয়ে নিয়ে যায়নি, পরের সিজনের জন্য একটা ক্ষেত্র তৈরি করল। আসলে ফুলেরা গ্রামের ওই রোজগার জীবনের মজার ঘটনাগুলো, সেগুলোর অভাব বোধহয় এই অনুভূতির কারণ। চরিত্রগুলোর দিকে যদি তাকাই, মঞ্জু দেবীর বদলটা কিন্তু খুব চোখে পড়ার মতো, তাই না? রিভিউ বলছে ওনার মধ্যে একটা লিডারশিপ দেখা গেছে এবার। একদম। চ্যালেঞ্জ নেওয়া, ওই আত্মবিশ্বাস, মঞ্জুদেবী নিঃসন্দেহে এই সিজনের অন্যতম একটা পাওয়ারফুল চরিত্র। কিন্তু অন্যদিকে যদি দেখেন, অভিষেক আমাদের সচিবজি, তার চরিত্র নিয়ে কিন্তু একটু অন্য কথাও শোনা যাচ্ছে। কি রকম? মানে ওর ক্যাট পরীক্ষার প্রস্তুতি বা ওই প্রেমের ব্যাপারটা, এগুলো কি গল্পের সাথে ঠিকঠাক মিশল? পর্যালোচনায় যা লেখা, মনে হচ্ছে যেন এগুলো একটু আলাদা বা জোর করে ঢোকানো প্লট পয়েন্ট, এরকম লেগেছে কারো কারো। হ্যাঁ, এই দিকটা ভাবার মতো। সচিবজির চরিত্রটা যেন গল্পের যে মূল স্রোত সেখান থেকে একটু সরে গেছে, বা অনেকের মনে হয়েছে আবেগটা কম। তবে প্রধানজির চরিত্রটা বেশ বাস্তব লেগেছে। নির্বাচনে হারার পর তার যে রিয়াকশন, বেশ স্বাভাবিক। আর প্রহ্লাদ, বিনোদ, মাধব এরা অল্প সময়ের জন্য এলেও সিজনে বেশ প্রাণ এনেছেন কিন্তু। আচ্ছা, আর দর্শকদের প্রতিক্রিয়া বা রেটিং, সেগুলো কি বলছে? বেশ বিভিন্ন রকম মত, তাই তো? হ্যাঁ, একেবারে মিশ্র। ফাইনাল এপিসোডের আইএমডিবি রেটিংটা দেখুন, 8.4। হয়তো আগের সিজনগুলোর তুলনায় একটু কমই। আবার কিছু রিভিউ, যেমন ধরুন ইন্ডিয়া টুডে বা ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা তো 2.55 রেটিং দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ কথা চলছে এটা নিয়ে। এটা বেশ মজার কমেন্ট দেখলাম পর্যালোচনায়। কেউ একজন লিখেছেন, যেন জোর করে এমন এক বিয়ে বাড়িতে বসে আছি যেখানে যাওয়ার ইচ্ছেই ছিল না। এটা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ, তাই না? যদিও পঞ্চম এপিসোডটা, ওই আশীর্বাদ, ওটা অনেকের বেশ ভালো লেগেছে। ঠিক, এই যে মিশ্র প্রতিক্রিয়া, এটা স্বাভাবিকভাবেই সিরিজে ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। ক্রান্তি দেবী জিতেছেন বটে, কিন্তু মঞ্জু দেবীর হারটাই তো শেষ কথা নয়, তাই না? আর সবচেয়ে বড় প্রশ্নগুলো তো অভিষেককে নিয়েই ঘুরছে। সে কি সত্যিই ফুলেরা ছেড়ে এমবিএ করতে চলে যাবে? ওর প্রেমের সম্পর্কটার কি হবে? আর এই যে এত রাজনীতির পর সিজন 5 কি শেষ সিজন হতে চলেছে? এই প্রশ্নগুলোই তো এখন ঘুরছে। সুতরাং এই পর্যালোচনা থেকে মধ্যকথা যা দাঁড়াচ্ছে তা হল সিজন 4 রাজনৈতিক দিকে বেশি ঝুঁকে পড়ায় সিরিজের ওই চেনা হালকা আমেজ আর সরলতা, সেটা কিছুটা হলেও কমে গেছে। অভিনয় বা কিছু দৃশ্য হয়তো ভালো লেগেছে, কিন্তু গল্পের গতি, কমেডির অভাব আর রাজনীতির বাড়াবাড়ি, এগুলো অনেকের কাছেই দুর্বল লেগেছে। আর সেটারই একটা গড় মূল্যায়ন করা হয়েছে 7/10। তাহলে সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যা হয়তো দর্শকদেরও ভাবাচ্ছে। পঞ্চায়েত সিরিজের আসল আকর্ষণটা ঠিক কী ছিল?
ফুলেরার ওই সাধারণ জীবনযাত্রা আর তার ভেতরের সহজ হাসি, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই যে রাজনৈতিক বাঁক নিচ্ছে সেটা? আর পরের সিজন কি পারবে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রেখে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে? এটাই এখন দেখার। এই সিজন আপনি দেখবেন কি না আমার মতে যারা আগের সিজনের ভক্ত তারা দেখে নিতে পারেন, কিন্তু আপনার যদি হিউমার, স্লোপেসড গল্প আর গ্রামের সহজ জীবন এই দিকগুলোতেই আগ্রহ থাকে, তাহলে এই সিজন হয়তো আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করবে না। আমার রেটিং 7 আউট অফ 10। চরিত্রগুলো ভালো, কিন্তু গল্পের গতি আর ভারসাম্য একটু খারাপ লেগেছে। এই ছিল আজকের এপিসোড। আপনাদের কি মনে হলো সিজন 4 নিয়ে? নিচে কমেন্টে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রসেনজিৎ, চলে আসব আবার নতুন কোনো গল্প বা সিরিজ রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর লিসেনিং। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।